হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি সব সময় বলি যে ওভুলেশনটাকে কিভাবে আমরা বুস্ট করব, কিভাবে তার গুণমান বাড়াবো, এটা নিয়ে সব সময় আমি কোনো না কোনো ভিডিও দিই। তো আজকে আমি এটা নিয়ে ভিডিও করব যে ওভুলেশন হচ্ছে কিন্তু ডিমটা বেরোচ্ছে না বা রাপচার কেন হচ্ছে না, তার জন্য আমরা কি টিপস অ্যাপ্লাই করতে পারি যাতে কিন্তু আমাদের যে সময় আমাদের ওভুলেশনটা রাপচার হওয়ার কথা বা রিলিজ হওয়ার কথা সেটা রিলিজ হবে। আমরা কি করবো, মাত্র 5 ডেজের একটা টিপস রয়েছে যেটা আমরা ব্যবহার করলে কি হবে, আমাদের কিন্তু একটা রিলিজ হয়ে যাবে বা রাপচার হয়ে যাবে, ওভুলেশনটা কিন্তু হয়ে যাবে। অনেকের কি হয়, বডিতে মান্থলি পিরিয়ড হচ্ছে কিন্তু একটা তৈরিও হচ্ছে, ওভারির মধ্যে একটা তৈরিও হচ্ছে কিন্তু একটা রাপচার করছে না। অনেকের মধ্যে যে সমস্যাটা রয়েছে, প্রায় 80% লোকের মধ্যে যে সমস্যাটা হচ্ছে যে পিসিওডি হয়ে যাচ্ছে। আসলে পিসিওডিটা কি, বা সিস্ট হয়ে যাচ্ছে, লোকে বলছে যে সিস্ট হয়ে গেছে। সিস্টটা কি, যখন আমাদের একটা রিলিজ হচ্ছে না, সেটা যখন রিলিজ হচ্ছে না তখনই কিন্তু সিস্ট হয়ে যাচ্ছে। একটা মিনিমাম এগ রাপচার হতে বা ওভুলেশনটার যে প্রমিনেন্ট সাইজ সেটা কিন্তু 18 to 22 mm হয়, আর তখন এগটা কিন্তু রিলিজ হয়ে যায়। যখনই সাইজটা 18 to 22 mm এর মধ্যে যায় সেটা কিন্তু প্রেগনেন্সির জন্য ভালো, এবং সেটাতে কিন্তু রিলিজ হয় বা রাপচার হয়ে যায়। বাট সেটা না হয়ে যদি এমন হয় যে 22 থেকে 25 হয়ে গেছে, সেটা কি হয়, তখন আর রিলিজ হয় না, সেই একটাই কিন্তু সিস্টে পরিণত হয়ে যায়। তো এইভাবে কিন্তু আমাদের শরীরের মধ্যে, আমাদের ওভারির মধ্যে কিন্তু সিস্ট ক্রিয়েট হয় বা তৈরি হয়ে যায়। আমরা কি করতে পারি যাতে আমাদের টাইম টু টাইম কিন্তু একটু রিলিজ হয়ে যায়, কি করব আমরা, কোন টিপস অ্যাপ্লাই করব, সেটা আমরা আজকে জেনে নেব। প্রথমে বলি, যখনই আমাদের একটা রিলিজ হয়, সেই এগ কিন্তু ওভারি থেকে বার হয়ে ফেলোপিয়ান টিউবে এসে দাঁড়ায়, এবং সেই সময় যখন পুরুষের শুক্রাণু গিয়ে সেই টিউবের মধ্যে গিয়ে মিলিত হয় সেই এগের সঙ্গে, সেটা ফার্টিলাইজ হতে, যেটা হতে প্রায় 1 সপ্তাহ সময় লাগে। সেই ফার্টিলাইজেশন প্রসেসটা হয়ে সেটা ইউটেরাসের লাইনে যে স্তর বা পরকটা থাকে সেই জায়গায় এসে ইমপ্লান্ট হয়ে যায়, যেটাকে আমরা ইমপ্লান্টেশন বলি। তো তার জন্য কিন্তু শুধুমাত্র আমাদের ওভারিতে একটা তৈরি হলে হবে না, একটা কিন্তু রাপচার হতে হবে, রিলিজ হতে হবে, ওভারি থেকে বার হয়ে সেটাকে কিন্তু ফেলোপিয়ান টিউব পর্যন্ত আসতে হবে। অনেকেই বলছো যে ওভুলেশনের সিমটমস দেখা যায়, ওভুলেশন হচ্ছে, বাট ওভুলেশন হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি কনসিভ হচ্ছে না। মানে কি, একটা হয়তো তৈরি হচ্ছে বডিতে কিন্তু একটা বেরোচ্ছে না, ডিমটা কিন্তু ফুটে বেরোচ্ছে না, যার জন্য কিন্তু আমাদের কনসিভ হচ্ছে না। তো আমরা সেই টিপস অ্যাপ্লাই করব যাতে আমাদের ওভুলেশনটা বুস্ট হওয়ার সাথে সাথে, সেটা শক্তিশালী হওয়ার সঙ্গে সঙ্গে সেটা কিন্তু রিলিজ হবে, যাতে আমাদের কনসিভটা হয়ে যায়। প্রথমে আমরা কি করতে পারি, ব্ল্যাক রেজন ওয়াটার, মানে কালো কিশমিশের যে পানি, সেটা আমরা ব্যবহার করতে পারি। কি করব আমরা, সকালবেলা, রাত্রেবেলা 1 গ্লাস জলের মধ্যে আমরা, রাতে 1 গ্লাস জলের মধ্যে আমরা 5 থেকে 6টা কিন্তু কিশমিশের দানাওয়ালা কিশমিশ, কিন্তু কালো কিশমিশ, আমরা যেগুলো বাড়িতে রান্না করি বা সেমাইয়ে দিচ্ছি বা খাবার দাবারে দিচ্ছি, সেই কিশমিশ কিন্তু না, কালো আঙুরের যে কিশমিশ সেটাই কিন্তু আমরা ব্যবহার করব। দানাওয়ালা সেই কিশমিশ আমরা 5 থেকে 7টা নিয়ে নেব, এবং ওভারনাইট আমরা 1 গ্লাস পানির মধ্যে সেটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর সকালবেলা খালি পেটে উঠে আমরা সেটা খেয়ে নেব। কিশমিশ আমরা খেতে ভালোবাসি, কিশমিশও কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই পানিটার সঙ্গে সঙ্গে খেয়ে নেব। এটা আমরা করতে পারি। এটা করলে কি হবে, আমাদের ওভুলেশনটা বুস্ট হবে। এছাড়াও আমরা আমলকির রস ব্যবহার করতে পারি, যেটা আমাদের ওভুলেশনকে বুস্ট করে, যেটাকে আমি ওভুলেশন বুস্টার বলি, যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও করেছি, সেটাও অ্যাপ্লাই করতে পারি। এছাড়া যদি সেটা না অ্যাপ্লাই করতে পারি, আমরা জাম পাতা গুঁড়োটা ব্যবহার করতে পারি, যেটা ওভুলেশনকে বুস্ট করে। তাছাড়া যদি এটাও না করতে চাই, অজস্র টিপস আছে, আমরা তার সঙ্গে অ্যাড করতে পারি শতাবরী নিয়ে আমি কয়েকদিন আগে ভিডিও করেছি। শতাবরী আমাদের ওভুলেশনকে বুস্ট করে, আমাদের ওভুলেশন হতে সাহায্য করে। তো আমরা কি করতে পারি, শতাবরীর গুঁড়ো নিয়ে কিন্তু আমরা সেটা সকালে জলের মধ্যে গুলে বা দুধের মধ্যে গুলে সেটা আমরা খেয়ে নিতে পারি। তাতে কি হবে, আমাদের ওভুলেশনটা কিন্তু বুস্ট হবে।
এর সাথে সাথে এটা আমরা কতদিন করব, এটা আমরা আমাদের পিরিয়ড যেদিন শুরু হলো সেই দিন থেকে কিন্তু 15 দিন পর্যন্ত এই 3টে টিপসের মধ্যে যে কোনো একটা টিপস বা দুটো টিপস আমরা একসাথে অ্যাপ্লাই করতে পারি। হয় আমরা আমলকি জুস আর ব্ল্যাক রেজন ওয়াটার খেতে পারি, নইলে আমরা শতাবরী বা ব্ল্যাক রেজন ওয়াটার খেতে পারি। অল্টার করে খাবো, আর সন্ধ্যেবেলা একটা খাবো, সকালবেলা একটা খাবো, এরকমভাবে অল্টার করে খেতে পারি। বা যে কোনো একটা জিনিস কিন্তু আমরা সকালে সন্ধ্যে করে 15 দিন পর্যন্ত খেতে পারি। এই যে 15 দিন হয়ে গেল, আমাদের ওভুলেশনটা তৈরি হচ্ছে, আমাদের ডিম্বাণুটা তৈরি হচ্ছে, সেটা যখন রাপচার করবে, এই যে রাপচার করার সময়টা 15 দিনের পর টানা 5 দিন কিন্তু আমরা নেক্সট টিপটা অ্যাপ্লাই করব, যেটা কিন্তু নেক্সট টিপসটা অ্যাপ্লাই করব, যেটা খেলে কিন্তু আমাদের একটা রিলিজ হবে, রাপচার হবে, ডিম্বাণুটা ফুটবে। তার জন্য আমরা কি করব, নেক্সট 5 দিন পিরিয়ড শুরু হলো, পিরিয়ড থেকে 15 দিন পর্যন্ত আমরা এই টিপসগুলো অ্যাপ্লাই করলাম। তারপরে যে 5 দিন থাকছে, সেই 5 দিনের দিন কিন্তু আমরা লবঙ্গ রয়েছে 1 গ্লাস জলের মধ্যে 5 থেকে 7টা লবঙ্গ আমরা ওভারনাইট কিন্তু ভিজিয়ে রেখে দেব, সকালবেলা উঠে আমরা সেটা খেয়ে নেব। এইবারে লবঙ্গ কিন্তু গরম জিনিস, সেটা খাওয়ার পর অনেকেই শরীর গরম হয়ে যেতে পারে। আমরা খাই, গরমকাল চলছে, গ্রীষ্মকালে আমরা যদি ওরকমভাবে লবঙ্গ 5 দিন পর পর খেতে থাকি, অনেকের হয়তো শরীর গরম হয়ে যেতে পারে। তার জন্য আমরা কি করতে পারি, 16 দিনের দিন আমরা 5 থেকে 7টা লবঙ্গ জলের মধ্যে গুলে সেটাকে রাতের বেলা হয়তো ওভারনাইট, রাতের বেলা 1 গ্লাস জলের মধ্যে 5 থেকে 7টা লবঙ্গ নিলাম, নেওয়ার পর সেটা সকালবেলা উঠে আমরা খালি পেটে সেই লবঙ্গ পানিটা কিন্তু খেয়ে নেব। এইভাবে কিন্তু 16 দিনের দিন থেকে 20 দিনের দিন পর্যন্ত লবঙ্গ পানি খাবো। তবে তাতে যদি শরীর গরম হয়ে যায়, তার জন্য কিন্তু আমরা কি করব, সকালবেলা উঠে ফেনাল শিট বা আমরা মৌরি যেটাকে বলি, যেটা আমাদের শরীরটা ঠান্ডা করে, সেই মৌরি আমরা ভিজিয়ে রেখে দেব, দিয়ে সন্ধেবেলা কিন্তু সেই মৌরিটা খেয়ে নেব। এইভাবে অল্টার করে আমরা লবঙ্গ এবং মৌরি পানি কিন্তু খাবো। সকালবেলা উঠে খালি পেটে লবঙ্গ পানি খেয়ে নেব, তারপরে কিন্তু সকালবেলা ভেজানো মৌরি পানিটা সন্ধেবেলায় আমরা খেয়ে নেব। রাতের বেলা ভেজানো লবঙ্গ পানি আমরা সকালবেলা উঠে খেয়ে নেব। তারপরে যাতে আমাদের শরীর গরম না হয়ে যায়, যাদের শরীর গরমের কোনো সমস্যা নেই তাদের খাওয়ার দরকার নেই, কিন্তু আমরা সঙ্গে কিন্তু মৌরি পানি খেতে পারি, সেটাও কিন্তু ফার্টিলাইজার ড্রিঙ্ক হিসেবে কাজ করে। তো আমরা কি করব, সন্ধেবেলায় মৌরি ভেজানোর পানিটা কিন্তু খেয়ে নেব। তাতে কি হবে, আমাদের বডির যে তাপমাত্রাটা সেটা কিন্তু ব্যালেন্স থাকবে, আমাদের কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো তার জন্য কি করব, সকালবেলা আমরা মৌরি ভিজিয়ে রাখবো এবং সেটা সন্ধেবেলায় আমরা খেয়ে নেব। এইভাবে অল্টার করে দুটো জিনিস যদি আমরা 5 দিন খেয়ে থাকি, তাতে কিন্তু আমাদের একটা রিলিজ হয়ে যাবে। এই 5 দিন খাওয়ার পর আমরা একটু শান্তশিষ্টভাবে রিল্যাক্স মুডে থাকবো, কারণ টেনশন নিলে কিন্তু হরমোন র্যাপিডলি কাজ করে এবং ইমব্যালেন্স হয়ে যায়। হরমোন যদি ইমব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এগ রিলিজ হবে না। যার জন্য কিন্তু আমরা এই দুটো জিনিস 20 দিন পর্যন্ত অ্যাপ্লাই করার পর রিল্যাক্স মুডে আমরা কিন্তু ওয়াক করতে পারি, হালকা ফুলকা ওয়াক করতে পারি, বাটারফ্লাই পোজ করতে পারি, কপালভাতি করতে পারি, আমরা একটু সুইমিং করতে পারি। এই ধরনের আমরা কিন্তু হালকা ফুলকা এক্সারসাইজ করতে পারি, যাতে আমাদের কিন্তু বডি রিল্যাক্সড হয়। বা আমরা কিন্তু কেগেল এক্সারসাইজ করতে পারি, যেটা ইমপ্লান্টেশনেও কিন্তু হেল্পফুল। তো এইভাবে আমরা যদি এই টিপসগুলো অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমাদের ডিম্বাণুটা রিলিজ হবে। কারণ ডিম্বাণু হচ্ছে কিন্তু রিলিজ হয় না, এই সমস্যাটা কিন্তু প্রচুর হয়। যে ওভুলেশন হচ্ছে বুঝতে পারছি সব সিমটমস ওভুলেশনের, কিন্তু ডিম রিলিজ হচ্ছে না, এগের যে প্রপার সাইজ সেটাতে রিলিজ হচ্ছে না, যার কারণে এই ধরনের সমস্যা দেখা যায়। যার জন্য আমরা ইনজেকশনও নিয়ে থাকি, আমাদের যাতে একটা রাপচার হয়। আমাদের ফলিকুলার স্টাডির জন্য বলা হয়। ফলিকুলার স্টাডিতে কি হয়, আমাদের ডিমের যে প্রমিনেন্ট সাইজ 18 থেকে 22-এর মধ্যে হয়েছে কিনা সেটা দেখে, কারণ সেটা দেখার পর অনেকের যে সমস্যাটা যে রিলিজ হয় না, তার জন্য আমাদের একটা ইনজেকশন পুশ করা হয়, HCG ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশনটা দিলে 36 ঘন্টার মধ্যে ডিমটা রিলিজ হয় এবং সেই সময় সহবাস করতে বলা হয়। সেই সময় যদি আমরা সহবাস করি তাহলে কিন্তু আমরা কনসিভ করতে পারি। তো এখানে কি হচ্ছে, আমাদের কোনো ইনজেকশন ছাড়াই যদি আমরা টিপসটা অ্যাপ্লাই করি, তাহলে উইদাউট কোনো ইনজেকশন কিন্তু আমাদের একটা রিলিজ হয়ে যাবে। সেখানে কিন্তু সিস্টের কোনো জায়গা থাকবে না। সিস্ট যদি হয়ে যায়, সেটা যদি ওভার সাইজ হয়ে যায়, তখন কিন্তু সেটা সিস্টে পরিণত হয়। তো তাই জন্য কি করব, আমরা এই দুটো টিপস অ্যাপ্লাই করব, এক্সারসাইজগুলো করব, যাতে কিন্তু আমাদের একটা রিলিজ হয়ে যায় এবং কিন্তু আমরা কনসিভ করতে পারি। যাদের HCG ইনজেকশন নেওয়া হয়েছে তারাও কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই
অ্যাপ্লাই করতে পারবে, বা যাদের ফলিকুলার স্টাডি চলছে তারাও কিন্তু এই টিপসগুলো অ্যাপ্লাই করতে পারবে। এই ড্রিঙ্কগুলো কিন্তু খেতে পারবে কোনো রকমের কোনো সাইড এফেক্ট ছাড়াই। তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।